নিজেকে ভীষণভাবে প্রমিস করেছিলাম 2024-এ আমি আমার মতো করে বাঁচবো। আমি নিজেকে নতুন করে তৈরি করব, ভেঙে চুরে নতুন করে গড়ব। অনেকের অনেক অবহেলা দেখেছি, অনেকেই আমার পিছনে অনেক বদনাম করেছে, অনেক কিছুর মানে সম্মুখীন হয়েছিলাম 2023-এ। তো 2024-এ এসে যখন নিজেকে বদলেছিলাম সেই সময়টা সত্যি ভোলার মতো নয়, ভীষণ ভালোভাবে কেটেছে। তো এখান থেকে আমি তোমাদের একটাই কথা বলতে চাই, কর্ম করে যাও, ফলের আশা করো না, তবে সঠিক পথে এবং সৎভাবে কাজ করে যাও, সময়ের অপব্যবহার করো না। আর সব থেকে যেটা বড় কথা, এতটাই ব্যস্ত হয়ে যাও তোমার পিছনে কে কি বললো, তোমাকে নিয়ে কে কোথায় সমালোচনা করলো সেগুলো তো কান দিও না। মাথায় রেখো, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য মানুষের চারটে কথা শুনতেই হবে, এবং যখন নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে, যখন নিজে সফলতা পাবে, তখন মানুষকে নিজের কাজের দ্বারাই জবাব দিতে পারবে। মাথায় রেখো, তোমার খারাপ সময়ে যখন তোমার সঙ্গ দিতে কেউ আসেনি, তো ভালো সময়ে যখন তুমি ভালো পথে এগিয়ে যাবে, কাউকে সঙ্গে নেওয়ার দরকার নেই। একাই 100 হয়ে নিজের জন্য লড়াই করতে শেখো। বছরটা যেহেতু অনেকটাই ভালো কেটেছে, তো বছরের শেষটাও ভালোভাবেই কাটাতে চেয়েছিলাম। তো 25শে ডিসেম্বর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মিশনে। বছরের শেষটা একটু ঘোরাঘুরি করেই কাটাতে চেয়েছিলাম। মিশনে গিয়ে প্রথমে 1 প্যাকেট মোম নিয়েছিলাম, সবাই মিলে মোম লাগিয়েছি। তো তারপর আমরা এখানে কেক কিনে নিয়েছি, কেক নিয়ে 6 ভাগ করেছি। কেকটা কাটার কিছু ছিল না জন্য গাড়ির চাবিটাকেই কাজে লাগানো হয়েছে। সবাই মিলে এখানে প্রথমে কেক টেক খেলাম, তারপর ফটো ভিডিও যা যা করার সবকিছু করে নিলাম। বাই দ্য ওয়ে, আমি যে ভিডিও শুরুতে বললাম মানে 2023-এ আমি খারাপ কর্ম করেছি, তাই জন্য খারাপ ফল পেয়েছি। খারাপ কর্ম বলতে সেরকম খারাপ কোনো কর্ম নয়, মানে আমার সময়গুলোকে আমি সঠিক কাজে লাগাতে পারিনি। মানে পড়াশুনো কমপ্লিট করে একদম মানে নিজেকে একদম একটা গোটা বছর রেস্ট দিয়েছিলাম, মানে কোনো কিছুই করিনি। সেই কারণে আমার আর কি সময়গুলো খারাপ কেটেছিল, এটাই আর কি বোঝাতে চেয়েছিলাম। তারপর ভিডিওটা এডিটিং করতে করতে যখন ভয়েসটা দেখলাম ওখানকার, তখন মনে হলো যে খারাপ কাজ বলতে তো একদম ভীষণ অন্য কোনো কাজ বোঝায়, তো সেরকম কোনো ব্যাপার না। মানে পড়াশোনা কমপ্লিট করার পর একদম গোটা বছর ল্যাদ খেয়ে কাটিয়েছিলাম, সেই কারণে আর কি কর্মফলটা পেয়েছি লাস্টে গিয়ে, তো সেটাই বোঝাতে চেয়েছিলাম আর কি। তো যাই হোক, কেক খাওয়া দাওয়ার পর আমরা গিয়েছি ফুচকার স্টলের সামনে ফুচকা খাওয়ার জন্য। তো এখানে সবাই মিলে ফুচকা খেলাম। তো ফুচকাটা জানি না কীরকম ছিল, টেস্ট আমার মনে নেই, অনেক দিনের ভিডিও যেহেতু। তো আমি বেশি খেতে পারিনি, হয়তোবা ফুচকাটার টেস্ট ছিল না, যে কারণে আমি বেশি খেতে পারিনি, শুধু কয়েকটা খেয়ে আমি বেরিয়ে এসেছি। তো তারপর এখানে আবার দেখছি কত সুন্দর কুলমাখা, এটা দেখে ভীষণ লোভ যাচ্ছিল। তো এখান থেকে আবার কুলমাখা নিয়ে নিলাম। আমরা জানি যে সরস্বতী পুজোর আগে কুলমাখা খেতে নেই, কিন্তু এখন মনে হয় যে পড়াশোনা তো শেষ, তো খেলেও কোনো যায় আসে না, সরস্বতী ঠাকুর হয়তো ফেল করিয়ে দিবে না বা পাপ দেবে না। তো সেই লোভটাকে আর কন্ট্রোল করতে না পেরে এখান থেকে কুলমাখা নিয়ে নিয়েছি। সো ফানি গাইস, অনেক ফানি কথা বলে ফেলছি ভিডিওতে, মানে বেশি এক্সাইটেড হয়ে গেছি মনে হয় ভিডিও এডিট করতে করতে। আমি শিওর এই বড়াই মাখাটা তোমরা যদি দেখো, তোমাদের মুখেও জল চলে আসবে, মানে জিভে জল চলে আসবে। যাই হোক, অনেকটা টেস্ট হয়েছিল বড়াই মাখাটা। প্রথমে সবাই বলছিল খাবে না, তো একটা করে দেওয়ার পর সবাই আবার ডাবল